আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা নিব। যে প্রকৃত অপরাধী তার আইনের আওতায় নিয়ে আসবো, সেই ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। সাধারণ জনগণ যেন আমাদেরকে সহযোগিতা করে, এখানে কিন্তু অন্য কোনো দুষ্কৃতিকারীর জন্য কোনো সুবিধা গ্রহণ করতে না পারে। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। বলতে মেয়েটার নাম আশা, সুস্থ স্বাভাবিক, এর মধ্যে কোনো রোগ ভীত কিছুই নাই। এখন এই মেয়েটা সিজার করতে নিয়ে গেছে, তারা বলছে যে এক ব্যাগ রক্ত লাগবে। আমরা রক্ত জোগাড় করে দিছি, রক্ত দিছি, তাহলে তো মানুষটা মরার কোনো কথা না, রোগ নাই, কোনো কিছু নাই, তারপর আপনারা রক্ত চাইছেন, আমরা রক্ত দিছি, তাহলে মানুষ মরার কোনো কথা? এখন যে রোগটারে 2টা বাজে 2:30 বাজে ওটিতে ঢুকাইছে, ঢুকাই এরা বাচ্চা সিজার করছে, ইঞ্জেকশন দিয়ে কোনো কিছু করছে না করছে এটা তো বলতে পারি না। ডাক্তারের কেরাগুটি, ডাক্তারে নিয়ে হারে এত বড় সর্বনাশটা করে দিচ্ছে। এখন এই ডাক্তারের বিচার চাই আমরা। আর রোগীটার আপনার বাপের বাড়ি হচ্ছে আপনার নবীনগর, আর শ্বশুর বাড়ি হচ্ছে কুসুমারি। ঠিক আছে, রোগীটা হয় আমার ভাবি। আমি প্রায় 1টা দিকে আসলাম হসপিটালে আসার পর দেখে গেলাম মানে দূরের পর আপনি ওটিতে ঢোকাবে, তো বাসায় গেছি গা গোসল দিয়ে খাওয়া দাওয়া করে আবার আসবো। আসার পর ফট করে ফোন দিয়ে শুনি যে মানে বাচ্চা সুস্থ, মা মারা গেছে। আপনি বলেন ডাক্তারে বলতেছে যে রোগী নিয়ে আপনার দায়িত্ব বলো মামিসি। ট্রেন থেকে রোগী বাড়ি করে দিয়ে আপনার সদর হাসপাতালে নিয়ে গেছি। সদর হাসপাতালে নিয়ে আপনার এমআই করা হয়েছে। এমআই করাতে মানে রোগীটা মারা গেছে। রোগী মারার পর রোগী বাড়ি করে দেওয়া কিছু গেট আপনার তালা লাগাই দিয়ে হয়েছে।